দর্শক আজকের ভিডিও হচ্ছে কম্পিউটারের দোকানে যে কাজগুলো করা হয় সেই কাজের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হিসাবে ধরা নেওয়া হবে। এটা প্রত্যেকদিন আপনার দোকানে এই কাজটি কোনো না কোনো কাস্টমার নিয়ে আসবে আপনার জন্য। দর্শক আজকে যে কাজটি আমি আপনাদেরকে করে দেখাবো সেই কাজটি হচ্ছে জন্ম নিবন্ধন সংশোধন করা। জন্ম নিবন্ধন সংশোধনে অনেক ধরনের কাজ রয়েছে যেটি আসলে শেষ করা যাবে না। আমি বেশ কয়েকটি পার্ট দেবো ইনশাল্লাহ। আজকে একটি কাস্টমার আছে, সেই কাস্টমারটা আমি তাকে বসতে বলছি আর কি, সে আমাদের পরিচিত, যার কারণে আমি ভিডিও করার একটা উৎসাহিত পেয়েছি। এখন আমার কথা হচ্ছে, যিনি ব্যক্তি আমাকে জন্ম নিবন্ধনটা দিয়েছে তার জন্ম নিবন্ধন ইস্যু করা হয়েছে 1/7/2014 সালের জন্ম নিবন্ধন, অনেক আগের। বর্তমানগুলো কিন্তু আপডেট, এটা অনেক পুরাতন, সেই জন্য উনি ইংলিশ ভার্সন সহ একেবারে সংশোধন করতে চাচ্ছে আর কি। ওনার জন্ম নিবন্ধনটা কিন্তু অনলাইনে ইংলিশ আছে, আমি অনলাইন কপি চেক করে দেখেছি। কালকে 6 নাম্বার যে পর্বটি গেছে সেখানে অনলাইন কপি কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি। যে কোনো সময় কাস্টমার যদি আপনার দোকান আসে, কাস্টমারকে আপনি বলবেন জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে আপনার পিতামাতার আইডি কার্ড লাগবে এবং আপনার থেকে যদি স্কুল সার্টিফিকেট অথবা আইডি কার্ড থাকলে সেগুলো নিয়ে আসবেন, ঠিক আছে, যাতে করে মেশিন করে এটা সংশোধন করা হয়। সাপোজ মনে করুন কোনো কাস্টমার আছে, তার নামের সাথে ম্যাচিং আছে কিনা দেখবেন। তার যদি এনআইডি কার্ড থাকে, এনআইডি কার্ডের সাথে তার জন্ম নিবন্ধন ম্যাচিং আছে কিনা দেখবেন। কোথাও বানান স্পেলিং ভুল আছে কিনা সেগুলো দেখবেন। পিতামাতার নামের সাথে কোথাও স্পেলিং ভুল আছে কিনা সেটি দেখবেন, ঠিক আছে। যদি কোথাও ভুল থাকে সেটি আপনার ঠিক করে দিতে হবে। কাস্টমারকে বলবেন আপনার পিতামাতার নামের সাথে আইডি কার্ডের যে আপনার পিতামাতার নাম রয়েছে সেই নামের সাথে আপনার জন্ম নিবন্ধনের সাথে ম্যাচিং নাই, তাহলে এখন কি করবেন। আর যদি যে ব্যক্তি আপনার দোকানে সংশোধন করতে আসবে তার আইডি কার্ড থাকে, সেই আইডি কার্ড অনুপাতে তার পিতামাতার আইডি কার্ডের সাথে ম্যাচিং নাই, তাহলে সেই অনুপাতে আপনি কি করবেন, নিজের যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তির আইডি কার্ডের সাথে ম্যাচিং করে কাজ করে দিবেন। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। ইতিমধ্যে আমি আরও বেশ কয়েকটি ক্লাস দেব সংশোধনের উপরে। সংশোধনীটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে ভালোভাবে যদি আপনি সংশোধন করতে না পারেন তাহলে আপনি ফাইলটা আবারও খারিজ করা হবে। সেই জন্য আমি শুরু থেকে বলছি ফাইলগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন। এখন আমি আমার যে কাস্টমারটি আছে তার থেকে এখানে রয়েছে, আমি তার জন্ম নিবন্ধনটা যখন আমাকে দিছে আমি তখন তাৎক্ষণিকভাবে একটা সংশোধনের জন্য একটা জন্ম নিবন্ধন অনলাইন কপি বের করছি। অনলাইন কপি বের করার পরে তারপরে তার নাম ঠিক আছে কিনা দেখছি। ওনার যে ব্যক্তির সংশোধন করতেছি তার কিন্তু জন্ম নিবন্ধন আছে, আইডি কার্ডও নাই, সার্টিফিকেটও নাই, সেজন্য কোনো সমস্যা নেই, জন্ম নিবন্ধন থাকলে হবে। এবং পিতামাতার আইডি কার্ড আছে, পিতামাতার আইডি কার্ড আমাকে দিয়েছে। তো আমি দেখছি যে মায়ের নামে, ওনার যে মাতা আছে মায়ের নামের বাংলা বানান ভুল আছে, আইডি কার্ডের সাথে ম্যাচিং নাই, তার জন্ম নিবন্ধন নিয়ে এবং তার মায়ের আইডি কার্ড নিয়ে দেখছি ম্যাচিং নাই। এবং তার পিতার এনআইডি কার্ড রয়েছে, পিতার এনআইডি কার্ডেও বানান ভুল আছে, পিতার এনআইডি কার্ডের সাথে জন্ম নিবন্ধনের বানান ভুল আছে এবং মায়ের এনআইডি কার্ডের সাথে জন্ম নিবন্ধনের বানান ভুল আছে। তো এখন সেই জন্য আমি এগুলো ঠিক করব। এখন আমরা চলে যাব আমাদের যে কম্পিউটার রয়েছে কম্পিউটার স্ক্রিনে। আপনারা ততক্ষণ অবধি ভালোভাবে দেখবেন কীভাবে সংশোধন করতেছি। এই ভিডিওটা শেষ না, সংশোধনের ক্ষেত্রে এই ভিডিওটা শেষ না, অনেক রকমের কাজ আছে, সবগুলো দেখানোর চেষ্টা করব। সংশোধন আপনারা শুধু শিখেন, কাজটা দেখেন, দেখতে দেখতে সংশোধনের প্রতি আপনাদের একটা এক্সপিরিয়েন্স চলে আসবে। প্রথম ভিডিওতে আপনারা শিখতে পারবেন তাই না, আমরা 8-9 বছর ধরে দোকান করতেছি, আমরা এখনও পর্যন্ত এই কাজের উপরে পরিপূর্ণ এখনও কাজটা করতে পারি সেটা আমি এখনও বলি না কাউকে, ঠিক আছে। কারণ হচ্ছে এগুলা খুবই কাজ, খুবই এগুলো একটু ধৈর্য সহকারে এবং খুবই টেকনিক্যালি কাজ, এগুলো ভালোভাবে আমাদের এক্সপিরিয়েন্সের সাথে কাজগুলো করতে হয়। ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, ততক্ষণ অবধি আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আমি এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে গুগল ক্রোম ব্রাউজারে আমরা সার্চ করব জন্ম নিবন্ধন আবেদন, ঠিক আছে। এটি সংশোধন আবেদন একই কথা, একটা সার্ভার থেকে করা হয় দুইটাই কাজ, ঠিক আছে। সেই জন্য আমি জন্ম নিবন্ধন আবেদন এটা আমরা লিখব। আপনারা ক্রোম ব্রাউজারে যে বাংলা লিখতে হয় সেটা আপনারা জানেন কি না। ক্রোম ব্রাউজারে যে বাংলা লিখেন সেটা বিজয় 52 গিয়ে এখানে বিজয় ইউনিকি দিবেন। যে কোনো নিউ ফোল্ডারে অথবা ক্রোম ব্রাউজারে যে কোনো ইয়েতে, শুধু মাইক্রোসফট ওয়ার্ড বাদে
অন্যান্য যে সফটওয়্যার যেগুলো আছে সেগুলোতে ইউনিকোড দিয়ে আপনারা বাংলা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধু ইউনিকোড করে দিলে হয়। আমরা জন্ম নিবন্ধন আবেদনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে একটি সার্ভার শো হয়েছে, বেশ কয়েকটি সার্ভার দেখা যাচ্ছে জন্ম নিবন্ধনের। প্রত্যেকটি সার্ভার থেকে আপনারা ঢুকতে পারবেন। তো আমি সাজেস্ট করব প্রথম যে সার্ভারটি আছে সেটাতে ক্লিক করার জন্য। জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে ক্লিক করলাম। ভিডিওটি লেন্দি হতে পারে, লেন্দি হলেও আপনারা না টেনে দেখে নেবেন। এইখানে আমি চাইলে এটা 5 ঘন্টা করতে পারবো, 5 ঘন্টা করলেও আমার মনে হয় এই সার্ভারের কাজটা শেষ করতে পারবো না। সেই জন্য আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সংশোধনটি দেখাবো, আবেদন দেখাচ্ছি না, শুধু সংশোধন দেখাচ্ছি। তা আপনাদেরকে শুরুতে বলে রাখি, সংশোধনে ঢোকার সময় যেহেতু সংশোধনের মধ্যে আমরা চলে যাচ্ছি, প্রথমে একটা কথা বলি আপনাদেরকে, যেমন আপনি যদি পিতামাতার নাম সংশোধন করেন, ব্যক্তির নিজের নাম যদি বাংলাতে এবং ইংরাজিতে দুইটা যদি ব্যক্তির নাম পরিবর্তন করতে হয় তাহলে ব্যক্তির কোনো না কোনো সার্টিফিকেট প্রয়োজন হবে। আর যদি ব্যক্তির আইডি কার্ড থাকে সেই আইডি কার্ড অনুপাতে নামটি ঠিক করতে পারবেন। আর যদি ব্যক্তির পিতামাতা হয়, ব্যক্তির পিতামাতার নাম সংশোধন করতে হয় তাহলে সেই ব্যক্তিকে আপনারা বলবেন আপনারা পিতামাতার আইডি কার্ড নিয়ে আসুন। আমি কিন্তু পিতামাতার আইডি কার্ড স্ক্যান করে রাখছি, ছবি তুলে স্ক্যান করে রাখছি, সেগুলো এখানে পরবর্তী লাস্টে আপনাদেরকে দেখাবো, সেগুলো আপলোড দিতে হবে। সেই জন্য সার্ভারে আসার পূর্বে আপনাদের সেই ডকুমেন্টগুলো আপলোড করে করতে হবে, স্ক্যান করে কম্পিউটারে ডেস্কটপে রাখতে হবে। আমি ভিডিও শেষে আপনাদেরকে সেটা বিস্তারিত বলবো। এখন আমরা চলে যাব আবেদনে। আবেদন করার জন্য এখানে জন্ম নিবন্ধন লেখা রয়েছে, জন্ম নিবন্ধন। এখানে মাউস পয়েন্টারটা শুধু রাখলে হবে, ক্লিক করতে হবে না, শুধু মাউস পয়েন্টারটা রাখবেন উপরে আস্তে করে, রাখার পরে একটু নিচে আসে, একটু এদিকে আসবেন, এই সাইডে আসে দেখতে পাবেন মাউস পয়েন্টার এখানে রেখে একটু এইভাবে করে এদিকে আসে, ডান সাইডে দেখতে পাচ্ছেন এই জায়গাতে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন জন্ম তথ্য সংশোধন আবেদন লেখা রয়েছে। তারপরে এখানে বেশ কিছু নিয়মকানুন রয়েছে, এগুলো একটা আপনারা পড়ে নেবেন, বেশ কিছুক্ষণ সময় ধরে পড়ে নেবেন, ঠিক আছে। একটা মাথা রাখবেন, জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনের ক্ষেত্রে ঢুকলে বেশি সময় কাটাবেন না, খুব কেয়ারফুলি কাজ করবেন, মাথা ঠান্ডা করে কাজ করবেন যেন ভুলটা না হয়। যদি ভুল হয় সেটা জন্ম নিবন্ধন পরিশোধে গিয়ে সেটা সেই ভুল কপিটা কেটে আনতে হয়, না হলে একটা ঝামেলা হয়, অথবা 3 বার সংশোধন করার পরে সেই ভুলটা আর আবেদন করা যায় না, সেটা মাথায় রাখবেন, ঠিক আছে। এখানে কিন্তু লেখা থাকে, আমি আপনাদেরকে মেইন এখানে জন্ম নিবন্ধনের সংশোধনের যে জন্ম নিবন্ধন নাম্বারটা আমরা এখন এখানে সিলেক্ট করব। জন্ম নিবন্ধন নাম্বারটা আমরা এখানে লিখব 2025, ঠিক আছে। এখানে এটা লিখলাম, এখানে এটা লেখার পরে আমরা জন্ম তারিখটা দেব 12/1/2004। এটা দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন জন্ম তারিখও দিয়েছি, জন্ম নিবন্ধন নাম্বারও দিয়েছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসা, আমরা ক্যাপসা কোডটি মিলিয়ে দেব। ক্যাপসা কোডটি এখান থেকে যেরকম লেখা আছে, স্মল লেটার থাকলে স্মল লেটার, ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার, স্মল লেটারে আমরা এটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন তার ডকুমেন্টসগুলো, জন্ম নিবন্ধনের কিছু অপশন এখানে দেখাচ্ছে, পিতামাতার নাম, নিজের নাম, জন্ম তারিখ, এটা দেখাচ্ছে। তারপরে নির্বাচন করুন, সেখানে ক্লিক করব, ঠিক আছে। তো আমরা নির্বাচন করুন ক্লিক করলাম। তো আমাদের সামনে আপনি কি নিশ্চিত এই লেখাটা আছে, তো আমি এখানে লিখে দিলাম হ্যাঁ আমি নিশ্চিত, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে জন্ম নিবন্ধনের যে সার্ভারটি সেটা এইভাবে করে শো করে, ঠিক আছে। বেশ কিছু অপশন রয়েছে। যারা ডিজিটাল যে জন্ম নিবন্ধন সংশোধন করতে যাবেন 2022 সালের পর থেকে কিছু ডিজিটাল জন্ম নিবন্ধন সংশোধন রয়েছে, সেই জন্ম নিবন্ধন সংশোধনগুলো যখন করতে যাবেন তখন কিন্তু জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, এই ঠিকানাগুলো কিন্তু একটা বক্স আকারে শো করবে, এভাবে করে খোলা অবস্থায় শো করবে না। আমি যার জন্ম নিবন্ধনটা সংশোধন করতেছি সেই জন্ম নিবন্ধনটা কিন্তু বর্তমানে ইয়েতে আছে অ্যানালগ, যেটা পুরাতন, যেহেতু সেটা ইংলিশ ভার্সন নাই এবং আপডেট নাই, যার কারণে ওনারা সরাসরি এগুলো সংশোধন করার জন্য আমাকে এভাবে করে এটা দিয়েছে। সুপ্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন তথ্য সংশোধিত তথ্য নির্বাচন, ঠিক আছে। তো সংশোধিত তথ্য নির্বাচনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বিষয়, ঠিক আছে। বিষয়ের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি নির্বাচন করুন একটা অপশন আছে, ঠিক আছে। এইখানে
আমরা কাস্টমারের যে জন্ম নিবন্ধন রয়েছে সে সংশোধিত তথ্যগুলো এখান থেকে আমরা বেছে নিয়ে সংশোধন করব। তো আমি যে ব্যক্তির জন্ম নিবন্ধনটা সংশোধন করতেছি তার পিতামাতার কততম সন্তান সেটা কিন্তু তার জন্ম নিবন্ধনে নাই, সেই জন্য আমি এখানে তুলে দেব। সেখানে ক্লিক করলাম, পিতামাতার কততম সন্তানে ক্লিক করলাম, ক্লিক করে চাহিদা সংশোধিত তথ্য নাম একটা লেখা ডান সাইডে বক্সে ক্লিক করব, সেই এত নম্বর সন্তান এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সংশোধনের কারণ সেটা জিজ্ঞাসা করছে, সংশোধনের কারণ নির্বাচন করুন, এখানে ক্লিক করলাম। ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটা আমরা সবসময় ক্লিক করে রাখবো। তারপর আমরা তার মায়ের যে নামটা ভুল আছে সেখানে যাব, ঠিক আছে। এখানে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে আমরা এইখানে যে নির্বাচন করুন বিষয়তে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে তার মায়ের নামটা ভুল আছে, মাতার নাম বাংলাতে ভুল আছে, তো মাতার নাম বাংলাতে যেহেতু ভুল আছে আমরা সেটা এখানে ক্লিক করব, মাতার নাম বাংলা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কী সংশোধন করতে চাচ্ছি, তার মাতার নামটা কীরকম আছে সেটা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এইখানে মাতার নামের জায়গায় আমরা মাতার নামটি বসিয়ে দেবো। আমরা যে নামটি এখন সংশোধন করে বসাবো সেই নামটি এখানে বসাবো, ঠিক আছে। এখানে আমরা বাংলাতে লিখব। তার মায়ের যে আইডি কার্ডটা রয়েছে সেই আইডি কার্ড অনুসারে কিন্তু আমি করতেছি, যাতে করে ডকুমেন্ট দেখাতে পারি মায়ের নাম আইডি কার্ডে এরকম আছে, সেটা যেন ইউনিয়ন পরিষদে দেখতে পাই, ঠিক আছে। আমরা এখানে তার মায়ের নাম ভুল যেটা ভালো, যেটা তার মায়ের আইডি কার্ড আছে সেটা আমরা এখানে তুলে দেব। সেটা তুলে দিলাম। তারপর এখানে সংশোধনের কারণটা আমরা এখান থেকে তুলে দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের এখন মায়ের নামটা ইংলিশে করতে হবে, ঠিক আছে। এখানে প্লাস আইকনে ক্লিক করে আরও তথ্য সংশোধন চাই, সেই জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করে আমরা বিষয়তে ক্লিক করলাম। ক্লিক করে এখানে মাতার নাম ইংরাজি সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করে এখানে মায়ের আইডি কার্ডে যে ইংরাজি নামটি আছে সেই নামটি আমরা এখানে বসাবো, ঠিক আছে, নুরুন নাহার। আমি সেটা এখানে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে নির্বাচন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা লিখে দিলাম। এটা দেওয়ার পরে আমাদের আরও সংশোধন রয়েছে। ফিতা, তার যে ফিতা রয়েছে ফিতার আইডি কার্ডের সাথে ফিতার ইংলিশ নামটা ভুল আছে, সেই জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করে এখানে বিষয়তে এসে এখানে আমরা ফিতার নাম ইংরাজি সেটা এখানে আমরা ঠিক করব। যেহেতু আমাদের ফিতার নামের বাংলা ঠিক আছে সেই জন্য ইংরাজিতে ভুল হয়েছে, ইংরাজি নামটা এখানে তুলে দেবো। ফিতার আইডি কার্ডে যাব। ফিতার আইডি কার্ডে গিয়ে আমরা দেখুন আমার কাছে কিন্তু সব তথ্য আছে কাস্টমারের, আমি আস্তে আস্তে খুলে এগুলো দেখতেছি, একটু সময় একটু লেন্দি হতে পারে ভিডিওটি। এই জায়গাতে আমরা এসে এখানে পিতার নাম ইংরাজিতে এখানে আমরা সিলেক্ট করে তারপরে চাহিদা তথ্য সংশোধন আমরা পিতার নামটা বসিয়ে দেব। তো ফিতার তথ্যটি আমরা এখানে তুলে দিলাম, ফিতার নাম ইংরাজিতে আমরা এখানে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে নির্বাচন করুন, এখানে ক্লিক করব। ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এইখানে ক্লিক করার পরে সুপ্রিয় দর্শক অলরেডি আমার জন্ম নিবন্ধন তথ্যটা এখন ক্লিয়ার হয়েছে। যে ভুলটা ছিল সেটা আমাদের ভুল লিপিবদ্ধ সবগুলো ঠিক করে দিলাম। সবগুলো ঠিক করার পরে আমরা একবার মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে আমরা কী কী তথ্য সংশোধন করেছি সেটা ভালোভাবে দেখে নেব সবগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে। আচ্ছা সবগুলো ঠিক আছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে জন্মস্থানের ঠিকানাটা আমরা এখানে সংশোধন করব এখন, ঠিক আছে, আপনাদের জায়গা অনুপাতে, ঠিক আছে। দেশ, বিভাগ, ডাকঘর, ঠিক আছে, গ্রাম, বাসা, সড়ক নম্বর এগুলো আপনারা তুলে দিবেন, ঠিক আছে। তো আমি উপজেলা দিয়েছি এবং পৌরসভা আমাদের যেহেতু ইউনিয়ন সেই জন্য আমি ইউনিয়নটা সিলেক্ট করলাম। ওয়ার্ড নম্বর সিলেক্ট করে দিলাম, ডাকঘর সিলেক্ট করে দিলাম। এগুলো আমার আগের থেকে লেখা আছে, কিছু লেখা এখানে আসবে না, যেগুলো না আসে সেগুলো আপনারা লিখে দিবেন। আমার এখানে আগের থেকে লেখা আছে সেই জন্য আমি বারবার যেহেতু সংশোধনের কাজটা করি সেই জন্য আমার আর লিখতে হচ্ছে না, ঠিক আছে। ডাকঘরের নাম এবং গ্রামের নাম আমাদের এখানে একই, আমাদের এলাকাতে ডাকঘর, সেই জন্য আমি এইটা একইতে করে দিলাম। তারপরে প্রিয় দর্শক গ্রামের নামটা লেখার পর একটা কমা দিবেন, যাতে করে যখন প্রিন্ট বের হবে সেই প্রিন্টের মধ্যে যেন গ্রাম এবং পোস্ট অফিস এগুলো একটু তফাৎ থাকে, যাতে বোঝা যায়, আলাদা আলাদা বোঝা যায়, ঠিক আছে। তারপরে দর্শক আমরা বাসা হোল্ডিং নম্বর এখানে বসিয়ে দিব। যে ব্যক্তি আপনার কাছে সংশোধন করতে আছে তার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। বাসা ঘরের যে হোল্ডিং নম্বরটা আছে, প্লেট নাম্বারটা থাকে, সেটা ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন কত নম্বরে। তা আমি হোল্ডিং নম্বরটা বসিয়ে দিলাম। তারপরে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা কি একই, যদি একই হলে
একই জায়গাতে যদি সেই ব্যক্তি বসবাস করে থাকে, সেই জায়গা থেকে সংশোধন করতেছে, তাহলে জন্মস্থানের ঠিকানা একই, এখানে টিক মার্ক দিলে হয়ে যাবে। দেখুন স্থায়ী ঠিকানা একই যেহেতু আমার এখানে, সেই জন্য চলে যাচ্ছে। এবং স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা দুইটাই, সব তিনটাই একই ঠিকানা। আমি এখানে আবারও টিক মারে দিয়ে দিলাম, আমার ওই লেখাটা এখানেও চলে আসছে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। যদি বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এগুলো যদি আলাদা আলাদা হয়, তাহলে আপনারা আলাদা আলাদাভাবে এখানে বসাতে হবে। ঠিক আছে, যাতে করে এখানে টিক মার্ক দেওয়ার সুযোগ নাই, যাতে করে আপনারা একই না হলে সেভাবে বসাবেন। অনেকের স্থায়ী ঠিকানা এক জায়গায় থাকে, বর্তমান ঠিকানা এক জায়গায় থাকে, সেই জন্য ওইটা খেয়াল রেখে আমাদের তুলে দিতে হবে। এখন নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি, জেপিইজি, পিএনজি আপলোড করা যাবে। প্রতিটি ফাইল 2 মেগাবাইট হতে হবে। এইভাবে করে আমাদের ফাইলগুলো সাইজ করে প্রথমে আমরা রাখবো। ঠিক আছে, তারপর এখানে সংযোজন, ঠিক আছে, সংযোজন এবং আপলোড, বাতিল, ডিলিট। আমরা এখানে সংযোজনের যে প্লাস আইকন সবুজ কালারে রয়েছে সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক, এখানে আমার যে ফাইলগুলো যেখানে রয়েছে আমি সেখান থেকে ফাইলগুলো এখানে আপলোড করব। ঠিক আছে, আমি ফাইলগুলো কিন্তু এখানে সংশোধন করে অলরেডি নিয়ে আসছি। সে প্রথমে আমি এখানে ক্লিক করব, ফিতার এনআইডি কার্ডটা দেবো। যেহেতু আপনাদেরকে বলি আমার এখানে কিন্তু সংশোধন হয়েছে বেশিরভাগই নিজের, কিন্তু কোনো কিছু সংশোধন করে নাই, নিজের নামও ঠিক আছে, সবগুলো ঠিক আছে, যার কারণে নিজের কিছু না দিলেও সমস্যা নেই। ফিতার নাম কিন্তু চেঞ্জ, আমরা একটু স্পেলিং ঠিক করেছি এবং মাতার নামও স্পেলিং ঠিক করেছি, যার কারণে আমাদের ফিতা মাতার তথ্য দুইটাই দেখাতে হবে ইউনিয়ন পরিষদে অথবা পৌরসভায়। সেই জন্য আমি ফিতার এনআইডি কার্ড এবং মাতার এনআইডি কার্ড সংশোধন করে দেবো, সংযুক্তি করে দেবো। ঠিক আছে, এখন আমি এখানে ফিতার এনআইডি কার্ডটা ওখানে ক্লিক করলাম, এখানে করে আমি এখানে আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে এখানে ফাইল টাইপের মধ্যে সিলেক্ট লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন। সিলেক্টে ক্লিক করে ফিতার জাতীয় পরিচয়পত্র দিয়ে আমি এখানে ক্লিক করে দেবো। তারপর এখানে স্টার্টে ক্লিক করে দেবো, কারণ মাথাতে আছে তো স্টার্টে ক্লিক করে দিয়ে তারপর এখানে সংশোধনে ক্লিক করব। তো প্রিয় দর্শক, এখানে মাথার এনআইডি কার্ড যেটা রয়েছে আমি এখন মাথার এনআইডি কার্ডটা দেবো। তো আবারও ডেস্কটপ থেকে মাথার এনআইডি কার্ডটা নিয়ে আসলাম। এইখানে দর্শক এখানে দেখতে পাচ্ছেন, আবারও এখানে আমি সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করে মাথার জাতীয় পরিচয়পত্র আমি এখানে ক্লিক করলাম। মাথার জাতীয় পরিচয়পত্রতে ক্লিক করে তারপরে স্টার্টে ক্লিক করলাম। ঠিক আছে, স্টার্টে ক্লিক করার পরে এখানে আবেদনকারীর যে তথ্য রয়েছে, দেখুন আবেদনকারীর তথ্য। আবেদনকারী কে, সে যদি বয়স্ক ব্যক্তি অথবা ছোটো বাচ্চা হয়, যদি সেরকম হলে কি করবেন। ঠিক আছে, যদি সেই নিজে যদি আবেদন করার মতো সেই বড় ব্যক্তি 20 বছর 30 বছর বয়স, তাহলে নিজ দিয়ে দিবেন। ঠিক আছে, আর যদি বাচ্চাদের আবেদন করেন তাহলে ফিতা দিবেন অথবা মাথা দিবেন, যিনি তার অভিভাবক যে আসবে তাকে দিবেন। ঠিক আছে, তো উনি যে আছে সে কিন্তু অনেক বড় একটা ছেলে, যেহেতু 20-30 বছর হবে, আমি তাকে নিজে দিচ্ছি, সে নিজে আছে আবেদন করতে, সেই জন্য নিজ দিয়েছি। নিজ দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন নিজ যেহেতু দিয়েছি নিজের নামটা এখানে চলে আসছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইমেল এবং ফোন নাম্বার। ঠিক আছে, এখানে ফোন নাম্বারে ক্লিক করব। ফোন নাম্বারে ক্লিক করে সেই ব্যক্তির যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে টাইপ করে দেব। সুপ্রিয় দর্শক, এখানে কাস্টমারের যে মোবাইল নাম্বারটি রয়েছে কাস্টমারকে বলে দিবেন মোবাইল নাম্বারটি যেন ভালো একটি মোবাইল নাম্বার হয়, যাতে করে বন্ধ হয়ে না যায় এবং ওটিপি আসে, সেরকম একটি মোবাইল নাম্বার দিতে বলবেন। এগুলা পরবর্তী সংশোধনের সময় এই মোবাইল নাম্বারটি প্রয়োজন হতে পারে। তো আমরা মোবাইল নাম্বারটি টাইপ করে দিলাম, তারপরে ওটিপি পাঠানে সেখানে ক্লিক করে দিলাম। ওটিপি পাঠানে ক্লিক করলে সাকসেস একটা লেখা আসবে উপরে, দেখবেন 10 মিনিট সময় দিবে ওটিপিটা আনতে। তো আমরা কয়েক মিনিটের মধ্যে ওটিপিটা নিয়ে আসবো কাস্টমার থেকে। দর্শক, এখানে অলরেডি ওটিপিটা চলে যাচ্ছে। ওটিপিটা আসার পরে সাথে সাথে আমি ওটিপিটা টাইপ করে দিব। ওটিপিটা টাইপ করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। দর্শক, সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখুন এখন লেখা আছে সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে, এই লেখাটা কিন্তু চলে আসছে। এখন আপনি কি করবেন, এখন আবেদনপত্র প্রিন্টে ক্লিক করলে সরাসরি আপনারা আবেদনপত্র প্রিন্টে ক্লিক করতে যাবেন না। কেন যাবেন না আমি আপনাদেরকে বলি। এই লেখা যেটা আছে সেটা প্রথমে একটা স্ক্রিনশট মারে দিবেন অথবা মোবাইলে ছবি মেরে নেবেন, অথবা
এই জায়গাতে যে লেখাটি আছে রেড কালারের আবেদনপত্রের যে নাম্বারটি আছে সেটি কপি করে নেবেন, ঠিক আছে। আমি কিন্তু একটা স্ক্রিনশটও মেরে রাখছি, কপিও করছি, নিরাপত্তার সাথে স্ক্রিনশট মারা হয়েছে। না হলে কিন্তু কপি যদি না হয়, কোনো সময় যদি মাউসে ক্লিক করার সময় কপি না হয়, তাহলে এটা কিন্তু আবেদনপত্র আপনি কাস্টমার কার্ড দিতে পারবেন না, সেটা মাথা রাখবেন। দেখুন আমি আবেদনপত্র প্রিন্টে ক্লিক করব। এখন আবেদনপত্র প্রিন্টে ক্লিক করার পরে দেখুন এখানে একটা লগ ইন নির্দেশনা লেখা আছে, কিন্তু আবেদনপত্রটি আমি কাস্টমারকে প্রিন্ট করে দিতে পারতেছি না। তাহলে আমি এই পেজে ঢুকবো না, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি আবারও এখানে হোমে আসে এখানে ডান সাইডে জন্ম নিবন্ধনে ক্লিক করব। এখানে শুধু মাউস পয়েন্টারটা রেখে নিচে এসে এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট নামে একটা ওয়েবসাইট তারা এখানে অ্যাড করে রাখছে, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে দেখুন এখানে আবেদনপত্র প্রিন্টের ওয়েবসাইটটি চলে যাচ্ছে। এই জায়গাতে এসে জন্ম নিবন্ধনের আবেদন, ঠিক আছে। আপনি কি নতুন আবেদন করছেন নাকি সংশোধন করছেন? তো আমি যেহেতু এখানে সংশোধন করেছি সেই জন্য এখানে লিখব জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন। এই লেখাটাতে আমি ক্লিক করব। এই লেখাটাতে ক্লিক করে যেহেতু আমি সংশোধন করেছি, সংশোধনের জন্য আবেদন করেছি, সেই জন্য এই লেখাটাতে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডিটা আমরা এখানে লিখব। অ্যাপ্লিকেশন আইডি যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে যে ব্যক্তির জন্ম নিবন্ধনটা সংশোধন করেছে আমরা সেইখানে জন্ম তারিখটা বসাবো, ঠিক আছে। জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার পরে প্রিন্টে ক্লিক করব। দেখুন এখন কাস্টমারের যে প্রিন্টটা সেটা যেহেতু আমি কম্পিউটার থেকে প্রিন্ট করতেছি, যদি মোবাইল থেকে হয় তাও এইভাবে করে করবেন, ঠিক আছে। একেবারে প্রিন্টের অপশনটা চলে আসছে। তো আমি প্রিন্টারটা মডেলটা সিলেক্ট করে অথবা এখান থেকে সেভও করতে পারবো, ঠিক আছে। আমি সেভ করব না, আমি সরাসরি একেবারে প্রিন্টে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি আমার তোশিবা মেশিনটাকে প্রিন্ট করব। দেখি এখন তোশিবা মেশিনটা চালু আছে কি না। না, এখন তোশিবা মেশিন থেকে দেওয়া যাবে না। আমি এখন আমার যে ছোটো মেশিনটা রয়েছে সেখান থেকে এটা প্রিন্ট করে নিব। দর্শক আমার আরেকটা মেশিন রয়েছে L130, সেই মেশিন থেকে আমি এটা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমি মেশিনটা সিলেক্ট করে দিয়ে জাস্ট নিচে এসে প্রিন্টে ক্লিক করে দিলাম। দর্শক প্রিন্টে ক্লিক করার পরে এরকমভাবে ইন্টারফেস শুরু হবে, কিন্তু আপনার প্রিন্টে আপনার ওই কাগজটি চলে যাবে। দর্শক এখন আমার কাজ শেষ, সংশোধনের কাজও শেষ। এখন যে পেজটি প্রিন্ট হয়েছে সেই পেজটি কাস্টমারের যে ডকুমেন্টগুলো আমরা সাবমিট করেছি কাস্টমারের পিতামাতার, সেই ডকুমেন্টগুলো অ্যাড করে দেব প্রিন্ট কপির সাথে, এবং যে বাড়ির যে ট্যাক্সের কাগজ আছে, হোল্ডিং ট্যাক্স আছে, সেটি অ্যাড করে দেব। তারপর ব্যক্তির যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেটা আমরা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে তারপরে সেটা আমরা ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় জমা করব। আমাদের এখানে একটা নিয়ম হচ্ছে যে ব্যক্তির রয়েছে আবেদন কপি রয়েছে সেটি এলাকাভিত্তিক যে ক্ষমতাপ্রাপ্ত একটি ব্যক্তি রয়েছে, হয়তো মেম্বার নয়তো মহিলা মেম্বার, যে কোনো একজনের কাছ থেকে সেটি একটা সিগনেচার করে নিতে হয়, দস্তখত করে নিতে হয়, তারপরে সেটি জমা দিতে হয়। আপনাদের সেদিকে কীরকম তো আমি আর জানি না, সেটা আপনারা একটা কাজ করতে পারেন, পৌরসভা অথবা ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করে তাদের থেকে জিজ্ঞেস করে আপনারা সেই ফাইলটি জমা করতে পারবেন। দর্শক আশা করি বুঝতে পারছেন। আপনাদেরকে এই সংশোধনের বিষয় নিয়ে আমার আরও প্রায় 8-10টি ক্লাস আসতে পারে, কারণ একটি ক্লাসে আমি এটা শেষ করতে পারবো না, যেহেতু একটি ক্লাসে এটা শেষ করা পসিবল না। এখানে আরও অনেক বিষয় রয়েছে, আমি যদি 5 ঘন্টা কথা বলি তাও এটা শেষ করতে পারবো না, ভিডিওটাও লেন্দি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আপনাদেরকে করব। আপনারা যারা আমার এই চ্যানেলে রয়েছেন অথবা সাবস্ক্রাইব করে রাখছেন, যারা নতুন আছেন তাদেরকে আমার পূর্বের যে ক্লাসগুলো চলে গেছে তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।